আপনি তো ছিলেন না, তাই জানেন না রাজমহলের কর্মচারীরা কি করে হাসছিল। রাজমহলের কর্মচারীরাও তার সাথে ছিল। পুতিফার একজন বালককে রাজমহলের খাবারের দায়িত্বে নিয়োজিত করেছে। হানিফার তাকে তত্ত্বাবধায়ক বানিয়েছে। আমার পূর্ণ বিশ্বাস সে কাফের এবং আমাদের খোদার ইবাদত করে না। যদি তোমাদের কথা সত্যি হয় তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আমি পুতিফার ও জুলেখার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, তোমরা একদম চিন্তা করো না। ইউজারসিফ, তোমার সঙ্গে কথা আছে। মেনিসাপু, কি হয়েছে? এখানে কি করছো? তুমি আমাদের খোদার ইবাদত করো না কেন? তুমি কি কাফের? তোমার উদ্দেশ্যটা কি? পুরোহিত খুপুকে বলছিল যে তুমি নাকি কাফের, আর এটা যদি প্রমাণিত হয় তবে তারা তোমাকে জীবিত রাখবে না। যদি আমার খোদা না চায় তাহলে কোনো কিছুই হবে না। তার মানে কি তুমি সত্যি সত্যি কাফের? তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কাফের নই, আমি খোদার ইবাদতকারী। তার মানে কোন খোদা? তোমার খোদা, আমার খোদা, আমাদের সকলের খোদা। খুবই ভালো, যাক আমি শান্তি পেলাম। তুমি কি জানো খোদা তাআলা তোমাকে নাজাতের জন্য আমাকে পাঠিয়েছে? আমাকে কিছু বললে? না না, আমি নিজের সঙ্গেই কথা বলছিলাম। কিছু হয়নি, তুমি যাও। এসো আমরা খেলা করি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হায় আফসোস, যদি দেখতেন কিভাবে রাজমহলের সব ব্যক্তি তার সাথে মিলে পুরোহিতদের ঠাট্টা করছিল। কিভাবে একজন বালক ইবাদতখানার পুরোহিতগণের ঠাট্টা এবং উপহাসের কারণ হলো? কারণ ও প্রতীকীভাবে বলছিল পুরোহিতগণ খোদার নামে খাদ্য সংগ্রহ করে নিজেরাই তা ভক্ষণ করে। ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলবো। আমার সন্দেহ অমূলক নয়। সে আমুন কেন কোনো খোদাকেই পূজা করে না। জনাব পুতিফার আপনার জন্য অপেক্ষা করছে। দুপুরের খাবারের সময় হয়েছে। বানু, এই বালকটার দিকে নজর রাখা প্রয়োজন। যদি ইবাদতখানার মালিক ক্রোধান্বিত হয় তাহলে তার সাথে সাথে আমরাও বিপদে পড়ব।